আজকে আমি ক্লাস 10 চ্যাপ্টার 24 পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত বলেছিলাম। সেখানে আমি সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, কস থিটা, সেক থিটা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান বের করেছিলাম। তোমরা সকলে ওই ভিডিওটা ভালোভাবে দেখে নেবে। আচ্ছা দেখো, প্রথমে আমি এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার কোণ বি সমান 90 ডিগ্রি এবং কোণ সি এর মানটা ধরে নিচ্ছি থিটা। আচ্ছা তোমরা এখানে দেখো যে এবিসি ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ দুটির সমষ্টি অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি এই দুটোর সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তার মানে আমরা এটা বলতে পারি এই যে পূরক কোণ, কোণ এ এবং কোণ সি পরস্পর পূরক কোণ। কেন? তার কারণ পূরক কোণ কাকে বলে? যে যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটোকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে দেখো এখানে কোণ সি এর মান তো থিটা, তাহলে কোণ এ প্লাস থিটা সমান কত? 90 ডিগ্রি। অতএব কোণ এ সমান আমরা কত পেলাম? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের মানটা কত হলো? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একটা কোণ এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 50 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে মনে করি সমকোণী ত্রিভুজ ABC এর কোণ ABC সমান 90 ডিগ্রি, কোণ ACB সমান থিটা আর কোণ BAC সমান কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা যে 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলাম সেটা একবার দেখে নেব। কি কি শিখেছিলাম আমরা? যে সাইন থিটা বের করব। আচ্ছা কি করে দেখা যায়? তো প্রথমে আমি থিটা কোণের সাপেক্ষে নিচ্ছি। থিটা কোণের সাপেক্ষে আমরা বলতে পারবো লম্ব কোণটা হবে থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হবে লম্ব, আর বাকিটা কি হলো? ভূমি। আর অতিভুজ সবসময় সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা অতিভুজ হয়। যে কোনো সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজটা বলে দিতে পারবো, কিন্তু লম্ব আর ভূমিটা আমরা বলতে পারি না। লম্ব আর ভূমিটা পার্টিকুলারলি ভাবে বলতে হলে অপর একটা কোণের সাপেক্ষে বলতে হয়। সেই কারণে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে, অর্থাৎ এবি বাহুটা লম্ব আর বিসিটা ভূমি। কিন্তু যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এ কোণের সাপেক্ষে বের করি, এ কোণের সাপেক্ষে, তাহলে লম্ব কোণটা হবে এ কোণের বিপরীত দিকে কি আছে? বিসি। বিপরীত দিকের বাহুটা লম্ব আর এটা হবে ভূমি। তাহলে প্রথমে আমাকে লম্ব আর ভূমিটা বের করে নিতে হবে। তাহলে সাইন থিটা মানে আমরা কি করেছিলাম? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই কত? এসি। কোসেক থিটা মানে আমরা কি করেছিলাম? অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। ট্যান থিটা মানে আমরা কি করেছিলাম? লম্ব বাই ভূমি। সবকটা দেখো আমরা থিটা এর সাপেক্ষে বের করছি, অর্থাৎ এবি বাই বিসি। কট থিটা মানে আমি কি করেছিলাম? বিসি বাই এবি। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই কত? এসি। আর সেক থিটা মানে কি হয়? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ
এসি বাই বিসি। এইগুলো এই 6 রকম ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখেছিলাম। এবার আমি 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এ কোণের সাপেক্ষে এই 6 রকমের অনুপাতটা বের করব। তাহলে এ কোণের সাপেক্ষে যদি বের করতে হয় লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এ কোণের বিপরীত দিকে যেটা আছে সেটা কি হবে লম্ব, আর বাকিটা কি হলো ভূমি, আর অতিভুজটা সবসময় বৃহত্তম বাহুটা অতিভুজ হবে। তাহলে দেখো এইগুলো আমি বের করছি। এবার বের করবো সাইন 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে? সাইনের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি, তাহলে কি হলো বিসি বাই এসি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সবকটা এবার দেখো আমরা এই কোণের সাপেক্ষে বের করব, অর্থাৎ 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে বের করছি। তাহলে কি হবে? অতিভুজ বাই কি লম্ব, এসি বাই বিসি। এইভাবে আমরা সবকটা বের করব। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি হবে? লম্ব বাই ভূমি, বিসি বাই এবি। cot 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? ভূমি বাই লম্ব, এবি বাই বিসি। cos 90 ডিগ্রি মাইনাস থিটা ভূমি বাই অতিভুজ, এবি বাই এসি। sec 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি হবে? অতিভুজ বাই ভূমি, এসি বাই এবি। এবার এই সমীকরণগুলি থেকে আমি এই পূরক কোণের এই চ্যাপ্টারটা কিছু প্রয়োজনীয় সূত্রাবলী তৈরি করবো। দেখো কিছু সূত্র পাবো, ভালোভাবে সমীকরণগুলোকে দেখো। এখানে সাইন থিটা সমান আছে এবি বাই এসি। সমকোণী ত্রিভুজটা কিন্তু একটাই ত্রিভুজ এবিসি, অর্থাৎ সাপোজ এই বাহুটা ধরে নাও 3, এটা 4, এটা কত? তাহলে 5 হবে অতিভুজটা। তাহলে এখানে এবি বাই এসি। আবার দেখো ডান দিকে কোথায় এবি বাই এসি আছে? এবি বাই এসি, এবি বাই এসি, অর্থাৎ সাইন থিটার সাথে আমরা দেখতে পাচ্ছি cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর ডান দিকটা মিলে যাচ্ছে, অর্থাৎ এটা এবি বাই এসি মানে কত? 3/5, এখানেও 3/5। তাহলে আমরা বাম দিক কি বলতে পারবো? সমান বলতে পারবো। সুতরাং আমরা একটা সূত্র পাচ্ছি, সেই সূত্রটা কি? 1 নম্বর করে সূত্র লিখছি, সাইন থিটা সমান হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো একটা সূত্র পেলাম। সূত্রটা কি হলো? যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তবে cosটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? সাইনে, আর 90 ডিগ্রি মাইনাসটা উঠে যাচ্ছে। একইভাবে তাহলে আমরা এটাও বলতে পারবো যে cos থিটা সমান কি হবে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা। মানে এখানে cos 90 মাইনাস, এখানে 90 মাইনাসটা উঠাতে গেলে cosটা কিসে চেঞ্জ হচ্ছে? সাইনে। একইভাবে তাহলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে? cos-এ। কিরকম একটা অঙ্ক থাকবে আমি একটু বলি। ধরে নাও যে cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারবো? মনে রাখবা এই 90 মাইনাসটা যদি উঠাতে হয় তবে cosটা চেঞ্জ হয়ে যাবে সাইন, আর এখানে যে কোণটা থাকবে সেই কোণটা বসে যাবে, অর্থাৎ cos 90 মাইনাস 40 ডিগ্রি সমান কি হলো? সাইন 40। একইভাবে দেখো, ধরো সাইন 90 মাইনাস 60 ডিগ্রি আছে, তাহলে আমি এই 90 ডিগ্রি মাইনাসটাকে উঠাবো। তাহলে 90 ডিগ্রি মাইনাসটা যদি উঠাতে হয় তাহলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে? cos-এ। 90 মাইনাসটা উঠে গেল, এখানে যেটা কোণটা আছে সেই কোণটা বসে যাবে, অর্থাৎ cos 60 ডিগ্রি। একইভাবে এই দিক থেকে আমরা এই দিকে নিয়ে আসতে পারবো।
ধরে নাও cos 60 ডিগ্রি আছে, তাহলে cos 60 ডিগ্রি থেকে যদি cosটাকে আমাকে সাইনে চেঞ্জ করতে হয়, cosটাকে ধরো সাইনে চেঞ্জ করতে হচ্ছে, তাহলে cosটাকে সাইনে চেঞ্জ করব, আর এখানে যে কোণটা থাকবে সেটাকে আমরা কি করব, মাইনাস করে দেব। কত থেকে? 90 ডিগ্রি মাইনাস। আচ্ছা কিরকম বলি, ধরো যে এইরকম আছে cos 40 ডিগ্রি আছে, এইটাকে আমি সাইনে করব, তাহলে cosটাকে কি করলাম, সাইন। এবার এই যে এখানে যে কোণটা থাকবে সেটা 90 থেকে বিয়োগ করব, তাহলে দেখো এটা আসছে। যাই হোক, এটা গেল সূত্র। এবার দেখো আবার কোনটা, কোসেক। কোসেক মানে কি আছে, এসি বাই এবি। এসি বাই এবিটা দেখো কার সাথে মিলছে, এসি বাই এবি, এসি বাই এবি। দেখো কোসেকটা কার সাথে মিলছে, তাহলে সেকের সাথে, তাহলে কোসেকটা মিলল সেক, অর্থাৎ ডান দিক সমান হয়ে গেছে, তাহলে আমরা বাম দিক সমান বলতে পারবো। তার মানে কি পাচ্ছি, কোসেক থিটা সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একইভাবে আমরা কি বলতে পারবো, সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ দেখো, এই দেখো 8 নম্বরে এখানে যেটা আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, এসি বাই বিসি। আবার এখানেও দেখো সেক থিটা সমান কি আছে, এসি বাই বিসি। তাহলে আমরা বলতে পারছি কি, সেক থিটা সমান কি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে এখানে সাইন থিটাটা দেখো প্রথমে কার সাথে, cos 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সমান হয়েছিল, তাই তো। এবার দেখো এখানকার cos থিটা, দেখো cos থিটা মানে কি, বিসি বাই এসি, আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাতে দেখো বিসি বাই এসি। তাহলে এটা আমরা বলতে পারলাম cos থিটা সমান কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রেও যখন থাকবে তখন আমি কি বলতে পারবো, যে ধরো সেক 90 মাইনাস 43 ডিগ্রি আছে, এবার আমি এই 90 ডিগ্রি মাইনাসটাকে উঠাবো। তাহলে 90 ডিগ্রি মাইনাসটাকে যদি উঠাতে হয়, সেকটা কিসে চেঞ্জ হয়ে যাবে, কোসেকে, এখানে 43 ডিগ্রিটা বসে যাবে। অর্থাৎ এটা মনে রাখবা যে 90 মাইনাস হতে গেলে এইখানে যেটা থাকবে সেকটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোসেকে, আর এখানে যে কোণটা আছে 43 ডিগ্রি সেটা বসে গেল। একইভাবে আমরা যদি কোসেকের ক্ষেত্রে করি, কোসেক 90 মাইনাস 37 ডিগ্রি, তাহলে কি হবে, কোসেকটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেকে, আর এখানে 37 ডিগ্রিটা বসে গেল। এইভাবে করতে হবে। নেক্সট, আচ্ছা দেখো ট্যানটা এবি বাই বিসি, তাহলে ডান দিকে দেখো কোথায় এবি বাই বিসি, এইখানে আছে। সুতরাং ট্যানটা কার সাথে সমান হচ্ছে, কট। তাহলে আমরা লিখতে পারছি যে ট্যান থিটা সমান হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে উল্টোটাও আমরা বলতে পারবো, কট থিটা সমান কি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো ট্যানটা কিসে চেঞ্জ হচ্ছে, কটে, আর কটটা কিসে চেঞ্জ হচ্ছে, ট্যানে। নেক্সট, আচ্ছা এইবার যদি আমরা দেখি, এই যে কট যেটা বললাম, কট বিসি বাই এবি আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো বিসি বাই এবি এটা, তাহলে কটটা কিসে চেঞ্জ হলো, ট্যানে, ট্যানটা কিসে চেঞ্জ হলো, কটে। এইবার দেখো কস হয়ে গেছে, সেক হয়েছে, তাই তো। তাহলে প্রত্যেকটা আমরা কিন্তু রিলেশন পেয়ে গেছি। দেখো সাইনটা কিসে চেঞ্জ হলো, কসে, কসটা কিসে চেঞ্জ হলো, সাইনে, কোসেকটা কিসে চেঞ্জ হলো, সেকে, সেক কোসেক, ট্যান কট, আর কট ট্যান। তাহলে এই তিনটে আমাকে মাথায় রাখতে হবে, কি কি চেঞ্জটা হয়েছে। সাইনের সাথে কস, ট্যানের সাথে কট, আর কোসেকের সাথে কি হয়েছিল, সেক। কিন্তু এই জিনিসটা তোমরা অনুমান করবে না, আরো কিছুটা সূত্র আমি এটা অলরেডি শিখিয়েছিলাম, তবে একবার মনে করাচ্ছি। সাইন থিটার সাথে কোসেক থিটা যদি গুণ করো, এবি বাই এসি, আর এখানে এসি বাই এবি, এসি এসি কেটে গেল, এবি এবি কেটে গেল। দেখো গুণের সময় সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান কত হয়, 1। নেক্সট
ট্যান থিটার সাথে কট থিটা যদি গুণ করি তবে কত হয় 1, আর কস থিটার সাথে যদি আমরা সেক থিটা গুণ করি তবে কত হয় 1, তাই তো? তাহলে দেখো সাইনের সাথে কোসেকটা পরস্পর অনুরূপ হয়, এখানে দেখো কসের সাথে সেকটা পরস্পর অনুরূপ হয়, কিন্তু যখন পূরক কোণ আসবে চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবা সাইনটা কিসে চেঞ্জ হবে কসে, কসটা কিসে চেঞ্জ হবে সাইনে, কোসেকটা কিসে হচ্ছে সেকে, তারপর সাইনটা কিসে হচ্ছে কসে, কোসেকটা কিসে হচ্ছে সেকে। আর এই দুটো সবসময় একই থাকছে, অর্থাৎ ট্যান থিটা ইনটু কট থিটা সমান 1, মানে ট্যান থিটা সমান কি 1/cot থিটা বা কট থিটা সমান 1/tan থিটা। এখানে দেখো ট্যানটা কটে চেঞ্জ হচ্ছে, কটটা ট্যান, এই দুটো মনে রাখতে হবে। ওকে, এবার আমরা কিছুটা অঙ্ক দেখে নিই যে অঙ্কগুলো কিভাবে করব। তোমরা এই জিনিসটাকে মনে রাখবে, এই কটা সূত্র আর এই কটা সূত্র খুব আগে রাখবে যে কোনটা কিসে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু লিখে রাখছি যে সাইন থিটা সমান কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা একটা করে লিখি। cos থিটাটা কিসে চেঞ্জ, কোসেক থিটা, কোসেক থিটাটা কিসে চেঞ্জ হচ্ছে sec 90 মাইনাস থিটা, আর tan থিটাটা কিসে চেঞ্জ হচ্ছে cot 90 মাইনাস থিটা। এবার যদি আমরা কয়েকটা অঙ্ক করি, তোমাদের বইয়ে আমি 1-এর 2 নম্বর অঙ্কটা করছি যে কোসেক 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি। তোমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে দেখবা এই কোণগুলো পরস্পর পূরক আকারে দেওয়া থাকবে, এই দুটো কোণকে যোগ করো 79 আর 11, দেখো কত হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ দুটি পরস্পরের পূরক কোণ। অঙ্ক করবার সময় তোমাকে মনে রাখতে হবে এই যে কোণের মানটাকে একই করতে হবে। এখানে দেখো 79 আসে, এখানে কত আসে 11, দুটো আলাদা সংখ্যা একই সংখ্যাতে নিয়ে আসতে হবে, অর্থাৎ যে কোনো একটাকে তোমরা চেঞ্জ করবা। কি করে চেঞ্জ করবো দেখো, কোসেক 79 যদি এটাকে চেঞ্জ করি আমরা কোসেক 79 ডিগ্রিটাকে দেখো এইভাবে লিখতে পারবো 90 মাইনাস 11 আছে তো 11 ডিগ্রি বাই কত sec 11 ডিগ্রি। এই দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করলাম, দেখো 90 থেকে যদি 11 বাদ দেয় বা 11 বাদ দেয় তাহলে কত হচ্ছে 79, অর্থাৎ তুমি যদি এটাকে চেঞ্জ করো দেখবে 90 মাইনাস কত হবে 11, আর যদি নিচেরটাকে চেঞ্জ করি তাহলে 90 মাইনাস কি হবে উপরেরটা। এবার দেখো কোসেকটা কিসে চেঞ্জ হয় সেকে চেঞ্জ হয়, অর্থাৎ এই 90 মাইনাসটাকে যদি উঠাতে হয় তাহলে কোসেকটাকে আমরা কি লিখবো sec 90 মাইনাসটা উঠে যাবে 11 ডিগ্রি আছে 11 ডিগ্রি বসে গেল, বাই নিচে কত sec 11 ডিগ্রি কেটে গেল, সমান কত হলো 1। আচ্ছা নেক্সট অঙ্ক দেখি যে tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি, এই দুটো আছে। একইভাবে আমি বলি যে কোনো একটাকে চেঞ্জ করব, যদি উপরেরটাকে চেঞ্জ করি নিচেরটাকে তাহলে নিচেরটাকে করবো না, নিচেরটাকে করতে গেলে উপরেরটাকে করবো না। এখানে 27 আর 63 দেখো পরস্পর পূরক কোণ, যোগ করলে কত 90। সাপোজ আমি এবার তাহলে এই কোণটাকে একই করতে হবে, তাহলে এবার আমি নিচেরটাকে চেঞ্জ করছি, উপরেরটা যা আছে তাই লিখে দিলাম, cot থাকলো, এখানে 63 ছিল তাহলে 90 মাইনাস, এবার আমরা কত লিখবো উপরেরটাকে লিখবো 27, কারণ দেখো এটা যদি বিয়োগ করি 90 থেকে 27 27 যদি বাদ দিই কত হয় 63, অর্থাৎ cot 63 থাকছে। তাহলে দেখো tan 27, এবার দেখে নাও cotটা কিসে চেঞ্জ হয় tan এ, দেখো tan cot চেঞ্জ হচ্ছে, তাহলে এই 90 মাইনাসটা উঠাতে হলে এই যে সূত্রতে 90 মাইনাস উঠাতে হলে এখানে cotটা কিসে চেঞ্জ হয়ে গেল tan এ, আর এই থিটাটা বসে গেল,
তাহলে এখানে 90 মাইনাসটাকে উঠাবো, কটটা কিসে হবে ট্যানে, এই থিটাটা কি হবে বসে যাবে, মানটা কত হলো 1। এইভাবে তোমাদের এগুলো শর্ট কোশ্চেন থাকতে পারে। আচ্ছা আরো কিছুটা আমি অঙ্ক দেখি। ধরো 2 যদি আমি একটা 2 নম্বর অঙ্কটা করছি যে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। প্রথম কাজ হবে মনে রাখতে হবে কোণটাকে কিন্তু বারবার করে বলছি একই করতে হবে। আর এখানে যে কোণ দেওয়া থাকবে দেখবা সব সময় কিন্তু পূরক কোণ আকারে দেওয়া থাকবে। এই যে 57 33 যোগ করলে কত হচ্ছে 90। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করব। ধরে নাও আমি প্রথমটাকে চেঞ্জ করছি, তাহলে cos স্কয়ার, এখানে স্কয়ার থাক কিউব থাক যা খুশি তাই থাকতে পারে, যেটা থাকবে সেটা বসে যাবে। আচ্ছা তাহলে cos স্কয়ারটা এটা কি করব 90 মাইনাস, এখানে এটাকে চেঞ্জ করছি তাহলে কোনটা লিখব 33। দেখো এবার বিয়োগ করে এটা আসছে কিনা, বিয়োগ করলে কত হয় 57, আর এটা যা আছে তাই। cos স্কয়ারটা এবার cosটা কিসে চেঞ্জ হয় সাইনে চেঞ্জ হয়, তাহলে cos স্কয়ারটাও কিসে চেঞ্জ হবে sin স্কয়ারে চেঞ্জ হবে। এখানে মাথায় যাই পাওয়ার থাক না কেন মনে রাখবা cos চেঞ্জ হচ্ছে সাইনে, যদি কিউব থাকে তাও সেটা কিউব আকারে চেঞ্জ হবে। তাহলে এই 90 ডিগ্রি মাইনাস এটাকে উঠাতে হলে cos স্কয়ারটা কি হয়ে গেল sin স্কয়ার, আর এই 33 ডিগ্রিটা বসে গেল। এবার দেখো তোমরা আবার সূত্র পড়েছিলাম যে কি কি সূত্র শিখেছিলাম আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1 আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এগুলো সব আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং প্রমাণ করেছি, তোমরা ওই ভিডিওটা ভালোভাবে দেখে নেবে। তাহলে দেখো 33 ডিগ্রি 33 ডিগ্রি এই যে থিটা থিটা এই মানটা কিন্তু একই থাকতে হবে, একই থাকতে হবে, তবে কিন্তু 1 হবে। ওকে আরো কয়েকটা অঙ্ক দেখি আমি। যেমন ধরো 4 নম্বর অঙ্ক করছি cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। আবার সেই একইভাবে করব 48 42 পরস্পর পূরক কোণ আছে, তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করছি, ধরো প্রথমটাকে চেঞ্জ করছি বা আমি দ্বিতীয়টাকেও চেঞ্জ করতে পারি। আচ্ছা এই ক্ষেত্রে দ্বিতীয়টাকে চেঞ্জ করি, তাহলে প্রথমটা যা আছে তাই, এটা tan স্কয়ার 42 ডিগ্রি এইটাকে চেঞ্জ করছি, সবসময় 90 মাইনাস করবো, তাহলে দেখো কোনটাকে লিখতে হবে, যদি এটাকে চেঞ্জ করি তাহলে এই আগের কোনটাকে লিখতে হবে 48 ডিগ্রি। দেখো বিয়োগ করলে কত হচ্ছে 42 সমান cosec স্কয়ার মাইনাস, দেখো ট্যানটা কিসে চেঞ্জ হয় কটে, তাহলে এই ট্যানটা কিসে চেঞ্জ হয়ে গেল cot স্কয়ার 90 মাইনাস করতে গেল কত হলো 48, এখানে 48 ছিল। দেখো এবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1, 48 48 একই আছে 1। এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। আরো একটা দুটো অঙ্ক দেখি, যেমন 5 নম্বর অঙ্কটা করছি sec 70 sin 20 প্লাস cos 20 cosec 70 cosec 70 একইভাবে করব, আমরা কোণটাকে একই করব। এখানে দেখো 70 ডিগ্রি এখানে 20 ডিগ্রি, তাহলে এই কোণ দুটো পরস্পরের পূরক কোণ, তাহলে আমরা চেঞ্জ করি, যে কোনো একটাকে চেঞ্জ করছি, ধরো সেকটাকে করছি, তাহলে sec 90 ডিগ্রি মাইনাস এইটাকে চেঞ্জ করছি, তাহলে কোনটাকে লিখবো পরেরটাকে 20 ডিগ্রি, তাহলে দেখো 90 থেকে 20 বাদ দিলে কত 70, আর সাইনটা থেকে গেল। একসাথে দুটোকে কখনোই চেঞ্জ করব না, যে কোনো একটাকে ফিক্সড করে রেখে দেবো আর অপরটাকে আমরা চেঞ্জ করব। এখানে একইভাবে ধরে নাও আমি 70টাকে চেঞ্জ করব,
তাহলে cos 20 ডিগ্রি কোসেক, এটা কি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আচ্ছা দেখো সেকটা কিসে চেঞ্জ হয় কোসেকে, তাহলে কোসেক 90 মাইনাসটা উঠে গেল কি থাকলো 20 ডিগ্রি, আর এটা যা আছে তাই sin 20 ডিগ্রি প্লাস এটা কি হবে cos 20 ডিগ্রি, আর কোসেকটা কিসে চেঞ্জ হয় সেকে sec 20 ডিগ্রি। এবার দেখো আমি তিনটে সূত্র এটা বলেছি, sin থিটা ইনটু cosec থিটা সমান কত হয় 1, cos থিটা ইনটু sec থিটা সমান কত হয় 1, আর tan থিটা ইনটু cot থিটা সমান কত হয় 1। তাহলে দেখো এই মানটা কত হচ্ছে, এটা 1 sin 20 ইনটু cos 20, এটা দেখো cos 20 ইনটু sec 20 1 1 প্লাস 1 সমান 2। এইভাবে আমরা করব। আরো একটা অঙ্ক দেখি, এটা দুটো যে কিরকম টাইপের থাকতে পারে। যেমন ধরো আমি 3-এর 2 নম্বর অঙ্কটা করছি। এখানে বলে দিয়েছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে আমরা কি লিখতে পারবো আলফা প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি। এবার তোমাকে প্রমাণ করতে দিয়েছে যে cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো প্রমাণে ভালোভাবে দেখো, বাম দিকে কেবলমাত্র বিটা আছে আর ডান দিকে আলফা আছে আবার বিটাও আছে। তাহলে আমি প্রমাণটা রাইট হ্যান্ড সাইড থেকে করছি। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে যদি করতে চাই, অর্থাৎ ডান পক্ষ থেকে আমি প্রমাণটা করছি, প্রথমে লিখছি আমি ডান পক্ষটা এই কারণে নিচ্ছি কারণ বাম দিকে কোনটাই একই আছে। তাহলে আমাকে এখানে কেবলমাত্র আলফাটাকে আমি চেঞ্জ করব, বিটা চেঞ্জ করার দরকার নেই কারণ বাম দিকে শুধু বিটা আছে 1 প্লাস sin বিটা। তাহলে আলফাটাকে চেঞ্জ করো, আলফার মানটা এখান থেকে বসাবো, আলফা সমান কত হবে প্লাস বিটা আছে, এদিকে যেতে গেলে কি হবে মাইনাস বিটা। তাহলে আমরা বলতে পারছি cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা, আর এটা যা আসে তাই 1 প্লাস sin বিটা। cos বিটা দেখো cosটা কিসে চেঞ্জ হচ্ছে সাইনে চেঞ্জ হচ্ছে, যখন 90 ডিগ্রি মাইনাস থাকবে তখনই কেবলমাত্র চেঞ্জ হবে, তার আগে কোনো চেঞ্জ হবে না। এখানে 90 ডিগ্রি মাইনাস আছে তাই চেঞ্জ হচ্ছে, cosটা কিসে চেঞ্জ হলো সাইনে, বিটা আছে বিটা বসে গেল 1 প্লাস sin বিটা। এবারে এই পুরোটা দিয়ে এই ব্র্যাকেটের ভেতরটা আমরা গুণ করব, অর্থাৎ cos বিটা বাই sin বিটা 1 এর সাথে গুণ, cos বিটা বাই sin বিটা sin বিটার সাথে গুণ। তার মানে কি হবে cos বিটা বাই sin বিটা 1 এর সাথে যদি গুণ করি তাহলে এটা কি 1 থেকে যাচ্ছে, অর্থাৎ এটা প্লাস cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা। তাহলে দেখো এখানে আমরা জানি cos থিটা বাই sin থিটা সমান কি হয় cot থিটা, এটা একটা সূত্র আমরা জানি করেছিলাম যে cos থিটা বাই sin থিটা মানে কি হয় cot থিটা। তাহলে এটা কি পেলাম cot বিটা 1 এর সাথে গুণ করলে তো এটাই কেটে যাচ্ছে, আর এখানে sin বিটা কেটে গেল, কি হলো cos বিটা। তাহলে দেখো বাম দিকে একটা চলে এসেছে, লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড ফ্লোট। এইভাবে প্রমাণগুলো করতে হবে। আর অনেক রকম, এটা তোমরা বাম দিক থেকে প্রমাণটা করতে পারতে, তবে ডান দিক থেকে প্রমাণটা একটু খুব সহজে হয়ে যাবে। আরো একটা আমরা করি অঙ্ক, যেমন 4 নম্বর sin 17 ডিগ্রি সমান x বাই y আছে। তোমাকে প্রমাণ করতে হবে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান কত x স্কয়ার বাই
ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো কি করবো, প্রথমে সাইন 17 আছে, এইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখো সেক 17 ডিগ্রি মিলে আছে, কোনটাকে কিন্তু একই হতে হবে, এখানে 17 ডিগ্রি আছে অর্থাৎ এখানকার সবকটাকে আমরা 17 ডিগ্রিতে পরিণত করব। সেক 17, এটা দেখো 73 আছে, এটাকে আমরা কি লিখতে পারবো 90 মাইনাস 17, তাহলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে, কসে, cos 17 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাকে cos 17 এর মান বের করতে হবে। কি করে বের করব, কারণ cos 17 ডিগ্রি দ্বারা একটা সূত্র 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি, কারণ এই যে এখান থেকে আমরা সূত্রটা পাবো যে cos স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রগুলো আমি করেছিলাম। অতএব cos থিটা সমান কত রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই যে থিটা থিটা একই থাকতে হবে। এবার মান বসিয়ে দাও, 1 মাইনাস sin স্কয়ার 17 মানে x স্কয়ার বাই কত y স্কয়ার, লসাগু করছি y স্কয়ার লসাগু হলো y স্কয়ার মাইনাস x স্কয়ার, উপরে রুট থাকলো বাইরে বেরোবে না, যদি পুরোটার মাথায় স্কয়ার থাকতো তবেই বাইরে বেরোতো, আর এখানে y স্কয়ার আছে মানে yটা বাইরে বেরোবে। এবার দেখো cos 17 যদি এটা হয়, আমরা জানি cos থিটা ইনটু sec থিটা সমান কি 1, এখান থেকে দেখো আমরা যদি sec থিটা বের করি তাহলে কি হবে 1 বাই cos থিটা, অর্থাৎ cos 17 টাকে যদি অনন্য বের করি উল্টো করে দিই তাহলে আমরা কি পাবো sec 17, তাহলে sec 17 সমান কত হবে y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবারে এটার লেফট হ্যান্ড সাইড লিখে আমি মানটা বের করব। দেখো প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান, প্রথমে কোনটাকে আগে করছি sec 17, এটা লিখে দিলাম, sin 73 আছে তাহলে এটাকে কততে পরিণত করতে হবে 17 ডিগ্রি, অর্থাৎ এইটাকে আমরা চেঞ্জ করব sin 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান sec 17 ডিগ্রি মাইনাস সাইনটা কিসে চেঞ্জ হচ্ছে cos-এ, cos 90 ডিগ্রি মাইনাস করতে গেল 17 ডিগ্রি। এবার মান বসাও, sec 17 ডিগ্রি মানে কত y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস cos 17 মানে কি রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই কত y, এটাকে লসাগু করছি y ইনটু y স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এটা যদি লসাগু হয় তাহলে দেখো y স্কয়ার মানে এটা কেটে গেল কি থাকলো y, y এর সাথে যদি y গুণ করি তাহলে কি হবে y স্কয়ার মাইনাস, এখানে দেখো y কেটে গেল রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, রুট উঠে যাচ্ছে তাহলে, কারণ কি যদি এই দুটোকে গুণ করি তাহলে স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ রুটটা উঠে গেল, কি থাকলো y স্কয়ার মাইনাস x স্কয়ার, কিন্তু এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসটা কি হবে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসটা যদি গুণ হয় তাহলে মাইনাস y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার, y স্কয়ার কেটে গেল সমান x স্কয়ার বাই কত y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবা যে আমাকে কোনটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এখানে 17 ডিগ্রি এখানে 73 ডিগ্রি, তাই এই কোনটা যেন অ্যাপ্লাই হয়, এই ধরনের অঙ্ক করতে গিয়ে প্রথমে কোনটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখবা সমস্ত অঙ্কগুলি হয়ে যাবে। এবার আর এক রকম টাইপের তোমাকে অঙ্ক থাকতে পারে, সেটা আমি একটু বলে দিচ্ছি, তাহলে তোমরা অঙ্কগুলো নিজেরা করতে পারো। সেটা কিরকম, ধরো sin 10 থিটা সমান cos 8 থিটা, এখান থেকে তোমাকে বলে দিল যে tan
9 থিটা সমান কত। তাহলে প্রথম কাজ হবে আমাদের থিটা এর মান বের করা। দেখো তোমরা এখানে বললা যে sin থিটা সমান কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ cosটা কিসে চেঞ্জ হয়, sin। যদি অঙ্কতে দেখো এরকম সমান চিহ্ন দিয়ে আছে, সমান চিহ্ন দিয়ে আছে, তবে মনে রাখতে হবে এখানে যদি সাইন থাকে তাহলে এখানে তোমাকে সাইন করতে হবে, তাহলে দুদিক থেকে সাইন সাইন আমরা ক্যান্সেল করতে পারবো। কিংবা এখানে cos আছে তাহলে এইটাকে কি করতে হবে, সাইন cos করতে হবে, তাহলে দুদিক থেকে cos cos আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে দেখো অঙ্ক করবার সময় প্রথমটা যা আছে তাই থেকে গেল, রেখে দিলাম আমি। যে কোনো একটাকে চেঞ্জ করবো, হয় এটাকে চেঞ্জ করবো না আমি এটাকে চেঞ্জ করবো। তাহলে এটাকে যদি চেঞ্জ করতে হয় cosটাকে আমি করব sin, তাহলে cosটাকে যদি sin করি তাহলে এখানে যে মানটা আছে সেটাই থেকে যাবে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। মনে রাখতে হবে এখানে দুটো পার্ট হিসাবে ভেবে নাও, একটা cos আর একটা হচ্ছে 8 থিটা। এই দুটো কিন্তু কখনোই একসাথে চেঞ্জ হবে না। যদি cosটা চেঞ্জ করি তাহলে এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, আর যদি এটাকে চেঞ্জ করি তাহলে এটা চেঞ্জ হবে না। আচ্ছা কিরকম আমি একটু বলি, ধরো tan 38 ডিগ্রি আছে। এবার ধরো আমি যদি 38 এর সাথে পূরক কোণ কত, পূরক কোণ হচ্ছে কত, হচ্ছে 52 ডিগ্রি। তাহলে দেখো যদি এটাকে চেঞ্জ না করি তাহলে এটা চেঞ্জ হবে 90 ডিগ্রি মাইনাস 38টা চেঞ্জ হয়ে কত হলো 52 ডিগ্রি। কিন্তু যদি এইরকম থাকে tan 38 ডিগ্রি, আমি এইটাকে চেঞ্জ করব, তাহলে ট্যানটা কিসে চেঞ্জ হবে, কটে, তাহলে এটা কিন্তু যা আছে তাই থাকবে 90 ডিগ্রি মাইনাস 38। এখানে 38 আছে 38 এ থাকবে, এটা কিন্তু কখনো গোলমাল করবে না। এই দুটো পার্ট সবসময় দুটো পার্ট হিসেবে ভেবে নাও, এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে। এখানে বারবার করে দেখো ট্যানটাকে আমরা চেঞ্জ করিনি, ট্যানটা ট্যানে রেখেছি, তাহলে 38টা চেঞ্জ হয়ে কত হলো 52। তাহলে দেখো আমরা ট্যান 90 মাইনাস 52 এখান থেকে আমরা এখানে আসতে পারছি। এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে ট্যান 38। এখানে দেখো এবার এইটাকে চেঞ্জ করেছি, ট্যানটা কি হলো কটে, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে তখন 90 মাইনাস। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি 90 মাইনাস করব, যখন 90 মাইনাস করব তখন যে কোনো একটা চেঞ্জ হবে। এখানেও একইভাবে আমি বলছি, এই যে cosটাকে চেঞ্জ করছি, কিসে করলাম cosটা, সাইনে, আমাকে তো 90 মাইনাস করতেই হবে, কিন্তু যেহেতু এটাকে চেঞ্জ করেছি তাহলে এটা চেঞ্জ হবে না, অর্থাৎ 90 মাইনাস 8 থিটা। তাহলে এবার দেখো এই সাইন উঠে গেল, 10 থিটা সমান কত 90 মাইনাস 8 থিটা, তাহলে বা 10 থিটা প্লাস 8 থিটা সমান কত 90, 18 থিটা সমান কত 90, বা থিটা সমান কত 5 ডিগ্রি। তাহলে অতএব এবার tan 9 থিটা বের করব, tan 9 * 5 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি সমান কত 1। এইভাবে আমাকে করতে হবে। আচ্ছা আরো একটা অঙ্ক আমি দেখাচ্ছি, যদি এইরকম সমান থাকে আর সমান না থাকলে তো আমি বললাম এই জিনিসটাকে মাথায় রাখবো। আচ্ছা দেখো, যে ধরো এইরকম অঙ্ক আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 দিয়ে তোমাকে বললো থিটা সমান কত, গুণ হয়ে গেছে, যে কোনো একটাকে তুমি সমানের পরে নিয়ে যাও। তাহলে বা tan 6 থিটা সমান আমরা কি করলাম 1/tan 4 থিটা। এবার আমরা জানি tan থিটা ইনটু cot থিটা সমান কি হয় 1, তাহলে 1/tan মানে আমরা কি বলতে পারবো cot। প্রথমে এই আকারে নিয়ে এলাম। এবার মনে রাখতে হবে, আবারও বলছি সমান আছে, সমান থাকতে গেলে ঠিক আছে এইটাকে আমরা চেঞ্জ করব।
আরও একবার আমি বোঝাচ্ছি, দেখো ধরো যে সাইন 40 ডিগ্রি আছে, তোমাকে মনে রাখতে হবে এখানে দুটো পার্ট, একটা সাইন আর একটা হচ্ছে 40 ডিগ্রি। যদি আমি সাইনটাকে চেঞ্জ করি, কস করলাম 90 ডিগ্রি মাইনাস তো করতেই হবে, তাহলে এটা যা আছে তা 40 ডিগ্রি। আর যদি আমি এইটাকে সাইনটাকে সাইনে রাখি, তাহলে 90 ডিগ্রি মাইনাস করব, কিন্তু তখন এইটাকে চেঞ্জ করব 40 ডিগ্রি, এর পুরো কোণ বসাবো। এই দুটোকে মাথায় রাখবো যে এই দুটো কিন্তু কখনোই একসাথে চেঞ্জ হবে না, যে সাইনটা কসে চেঞ্জ হলো আবার 40 ডিগ্রিটা চেঞ্জ হয়ে গেল 90 মাইনাস 40 ডিগ্রি 50 ডিগ্রি, তাহলে কিন্তু হবে না, দুটো কখনোই একসাথে চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে দেখো এবার এটাকে যদি অঙ্কটা করতে হয়, প্রথমটাকে রেখে দিলাম tan 6θ। এবার দেখো আমি এইটাকে চেঞ্জ করছি, যেহেতু সমান দিয়ে আছে তাহলে সবসময় তোমরা এইটাকে চেঞ্জ করবা, তাহলে দেখবা tan tan উঠে যাবে, তাহলে কোয়াডটা কিসে চেঞ্জ হলো, tan এ 90 ডিগ্রি মাইনাস, আর আমি কি করলাম যেহেতু এইটাকে চেঞ্জ করেছি তাহলে এটা যা আছে তাই থাকবে 4θ, তাহলে বা tan 6θ সমান কি, ও tan tan এর মধ্যে উঠিয়ে দাও দুদিক থেকে, তাহলে tan tan যদি উঠিয়ে দিই তাহলে 6θ সমান আমি কি বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস 4θ, তাহলে বা 6θ প্লাস 4θ সমান কত 90 ডিগ্রি, tan θ সমান কত 90 ডিগ্রি, অতএব θ সমান কত 9 ডিগ্রি, তাহলে থিটার মানটা পেলাম। এইভাবে আমরা যদি এই দুটো জিনিস মনে রাখি তাহলে যে কোনো অঙ্ক করতে পারবো। এইভাবে তোমরা অঙ্কগুলো থাকবে করবো, যে সমান থাকতে গেলে এরকম প্রসেস আমরা করবো, আর না হতে গেলে তখন আর একটা প্রসেস বললাম যে অঙ্ক করবার সময় কিন্তু একটা জিনিসই মাথায় রাখবা, কোনটাকে অ্যাপ্লাই করতে হবে, কোনটাকে অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে। ওকে।